তো বন্ধুরা আগের পার্টের শেষে গিয়ে আমরা দেখেছিলাম যে সাকুরার সামনে চলে আসে কাবুটো এবং অরুচিমারু। আর এদের দুজনকে দেখার পরেই সাকুরার অবস্থা খারাপ হয়ে যায়। অরুচিমারু কাবুটোকে অর্ডার দিয়ে দেয় শেষ করে দেওয়ার দরকার নাই। এটা বলার পরেই অরুচিমারু সেখান থেকে যেতে শুরু করে দেয়। তখন সাকুরা সাহস করে অরুচিমারুকে থামতে বলে, ও ডিয়ার তুমি কি আমাকে কিছু বলতে চাও নাকি? সাকুরা জিজ্ঞাসা করে যে সাসকে কই, সাসকে কি তুমি কোথায় রেখেছো? তুমি কি সাসকের বডি নিয়ে নিয়েছো নাকি? তখন অরুচিমারু বলে যে আমার তোমার কাছ থেকে এই কথাটা লুকিয়ে কোনো লাভ নেই। কাবুটো তুমি ওকে বলে দাও ঠিক আছে। এটা বলার পরেই অরুচিমারু সেখান থেকে চলে যায় আর কাবুটো বলতে শুরু করে। কাবুটো বলে যে সাসকের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য লর্ড অরুচিমারুকে অন্য একটা বডির মধ্যে যেতে হয়েছে। তার মানে কি সাসকে এখনো জীবিত আছে? আর তার মানে হলো যে সাসকে এখন এখানেই আছে। লর্ড অরুচিমারু সাসকে কে কার্স মার্ক দিয়েছে যেন সাসকে পরের বার একেবারে রেডি থাকে। কিন্তু সমস্যা হইতাছে যে সবাই কার্স মার্ককে সহ্য করতে পারে না। এই কার্স মার্কের কারণে অনেকে অসুস্থ হয়ে খুব তাড়াতাড়ি অল্প বয়সেই মারা যায়। যাই হোক এগুলো বলার পরেই কাবুটো বলে যে অনেক হয়ে গেছে, এখন আমি তোমাকে শেষ করে দিব। এরপরেই কাবুটো সাকুরার উপর একটা কুনাই ছুঁড়ে মারে, কিন্তু সাকুরা তো সাসকের কার্স মার্কের অবস্থার কথা শুনেই একেবারে স্টপ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই সেখানে নারুতো এসে সাকুরাকে বাঁচিয়ে ফেলে। নারুতো সাকুরাকে বলে ওর একটা কথাও বিশ্বাস কইরো না, ওই হইতাছে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যুক। তখন কাবুটো ওদের দুজনের উপরে আক্রমণ করতে শুরু করে দেয় আর নারুতো নিজের সাথে সাথে সাকুরাকেও বাঁচায়। সাকুরা তুমি একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো, আমি তাকে দেখে নিতাছি। আর ভাই নারুতো কাবুটোর সবগুলো অ্যাটাককে ডজ করার পরে শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর শ্যাডো ক্লোনের মাধ্যমে সেখানে লুকিয়ে লুকিয়ে কাবুটোকে কনফিউজ করতে শুরু করে দেয়। এই ফোর আইজ আমি এদিকে। নারুতো তো কাবুটোর মাথা খারাপ করে দেয় আর এতে কাবুটো চারিদিকে আন্দাগোন্দা আক্রমণ করতে শুরু করে, যে কারণে কাবুটোর সবগুলো কুনাই শেষ হয়ে যায়। তো তুমি কি এখন রেডি আছো আমার কাছ থেকে কেলানি খাইতে? আর তারপরে নারুতো নিজের সবগুলো ক্লোন দিয়ে কাবুটোর উপরে আক্রমণ করে দেয়। আর নারুতোর এতগুলো ক্লোনের কারণে কাবুটোর মতো একজন নিনজাও বিরক্ত হয়ে যায়। তখন কাবুটো সেখান থেকে সরে গিয়ে ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে, যে কারণে নারুতোর শ্যাডো ক্লোনগুলো গায়েব হয়ে যায়। কাবুটো হাসতে থাকে, হ্যাঁ 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 আমার সাথে ফাইট করতে আইছিলি। কিন্তু তখন কাবুটো দেখতে পায় যে সেখানে তো অরিজিনাল নারুতো নাই। নারুতো তো পিছন থেকে রাসিনগানকে রেডি করতেছে কাবুটোর উপরে আক্রমণ করার জন্য। রাসিনগান! আর নারুতো রাসিনগান মেরে কাবুটোর পাছা লাল করে দেয়। কাবুটো উড়ে গিয়ে অনেক দূরে পড়ে আর দূরে পড়ে সেখানেই পড়ে থাকে। তুই আর অরুচিমারু যদি এখানে থেকে থাকোস তাহলে অবশ্যই সাসকেও এখানেই আছে তাই না? এখন সত্যি কথা বল। কাবুটো হাসতে শুরু করে, হ্যাঁ 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 হ্যাঁ। আর তখনই হঠাৎ করে নারুতো আর নড়াচড়া করতে পারে না। একটু নিজের দিকে তাকা, কিছু কি দেখতে পাইতেছস? আর আমরা দেখতে পাই যে নারুতোর পুরো শরীরের মধ্যে সুতা পেঁচিয়ে রয়েছে। কাবুটো বলে যে এই সুতাগুলো চাকরা দিয়ে তৈরি করা, আর যখন তুমি আমাকে রাসিনগান দিয়ে আক্রমণ করেছিলে তখন আমি তোমাকে এইগুলো দিয়ে পেঁচিয়ে ফেলেছি। আর এখন ভালোভাবে দেখো যে এই সুতাগুলো কিসের সাথে কানেক্টেড। আর কাবুটো বলে যে এই চাকরার সুতাগুলো কাবুটোর হার্টের সাথে জড়িয়ে আছে, আর এখন এগুলো আস্তে আস্তে নারুতোর হার্টকেও পেঁচিয়ে ধরতাছে। তার মানে বুঝতে পারতাছো যদি এখন কাবুটো মারা যায় তাহলে নারুতো মারা যাবে। যেটা শোনার পরে নারুতো এই সুতাগুলোকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, তবে এগুলো অনেক বেশি শক্ত ছিল। তোমার চিন্তা করার দরকার নাই, তুমি এগুলো কখনোই ছিঁড়তে পারবে না নারুতো। এখন আমরা দুইজনে মিল্লা ফ্রি ফায়ার খেলবো, যদি আমি নক হয়ে যাই তাহলে তুমিও সাথে সাথে নক হয়ে যাইবা, বুঝতে পারতাছো? তারপরে এদের কানেকশন একেবারে কমপ্লিট হয়ে যায়। কাবুটো বলে যে যদি আমি এখন বোম মাইরে আত্মহত্যা করে ফেলি তাহলে তুমিও সাথে সাথে নক হয়ে যাবে। তার মানে হইতাছে কাবুটো নিজে থেকেই নিজের হার্টবিটকে থামিয়ে দিতে পারবে, এতে নারুতোর হার্টবিট থেমে যাবে আর নারুতোর কেল্লা ফতে। সাকুরা বলে যে যদি তুই নিজের হার্ট থামিয়ে দেস তাহলে তো তুইও মারা যাবি। তবে কাবুটো এত বড় গাদা যে অরুচিমারুর লেগে নিজের জীবনকেও স্যাক্রিফাইস করতে পারবো। আর তারপরেই কাবুটো নিজের হাতকে বুকের ভিতরে ঢুকাতে শুরু করে দেয়। তো বুঝতে পারতাছো যে নারুতো এখন কত বড় বিপদের মধ্যে রয়েছে। আর সাকুরা তো নারুতোকে কোনোভাবেই বাঁচাইতে পারবো না, কারণ হয়তো কোনো কাজেরই না। কাবুটো তখন নিজের হাতকে বুকের ভিতর থেকে বের করে নিয়ে আসে, যেটা দেখার পরে নারুতো আর সাকুরা অনেক বেশি ভয় পেয়ে যায়। এখন আমার শুধু একটা কাজ করতে হবে, শুধু আমি টিপ দিয়ে এটাকে শেষ করে দিতে পারি, এরপরে আমিও মারা যাব, তার সাথে সাথে তুমিও মারা যাবে নারুতো। কাবুটো তখন নিজের হার্টের মধ্যে একটু চাপ দেয়, এতে নারুতোরও ব্যথা শুরু হয়ে যায়। তখন সাকুরা কাবুটোকে থামাতে যায়। কাবুটো বলে যে ও তুমি কি ভুলে গেছো, যদি আমি মারা যাই তাহলে নারুতো মারা যাবে। আর তখন সাকুরা ওই চাকরার থ্রেডকে কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাটতে পারে না। তুমি তোমার সময়কে শুধু নষ্ট করতাছো, তুমি কখনোই এই চাকরাকে কাটতে পারবে না। আর কাবুটোর কথা মতোই সাকুরা কোনোভাবে সেগুলোকে কাটতেও পারছে না আর ছিঁড়তেও পারছে না। কাবুটো বলে যে লেডি সুনাডেও নিজের পাওয়ার দিয়ে এই থ্রেডকে ছিঁড়তে পারবে কিনা সন্দেহ আছে। আর ভাই এখন নারুতো এইগুলো থেকে কিভাবে বাঁচবো? যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে। সাকুরা হার মেনে মাটির মধ্যে বসে পড়ে আর চিন্তা করে যে আমি কি করবো। নারুতো এখন অনেক কষ্ট পাইতাছে। তখন নারুতো বলে যে সাকুরা তুমি চিন্তা করো না, আমার কি হবে, এতে আমার কিছুই যায় আসে না, আমি আমার প্রমিসকে কমপ্লিট করেই ছাড়বো।
তারপরে কাবুটো নিজের হার্টের মধ্যে আরো জোরে চাপ দিতে শুরু করে আর সেটাকে একেবারে ক্রাশ করে ফেলার চেষ্টা করে। আমরা দেখতে পাই যে নারুতো অনেক বেশি কষ্ট পাইতাছিল। আর ঠিক তখনই সেখানে সাসামে চলে আসে আর সাসামে সাকুরাকে একটা পেপার দিয়ে বলে যে তোমার কুনাইয়ের মধ্যে পেঁচিয়ে ফেলো। আর সাকুরা যখন ওই পেপারটাকে কুনাইয়ের মধ্যে পেঁচায়, কুনাইটা চিলিক মারতে শুরু করে দেয়। আর যখন এই জলক মারা কুনাই দিয়ে সুতাগুলোকে কাটার চেষ্টা করে, এগুলো সাথে সাথে কেটে যায় ভাই। এতক্ষণ কাবুটো চাপা মারতাছিল যে লেডি সুনাডেও এটাকে কাটতে পারবে না। আর এই সুতা কাটার সাথে সাথে ওরা দুজনে কারেন্টের শক খায়। ভাই বুঝলাম না কারেন্ট এলো কই থেকে। যাই হোক, তারপরে নারুতো অজ্ঞান হয়ে গেছে আর কাবুটোর অবস্থা খারাপ। সাকুরার মনে হয় যে নারুতোর ইন্নালিল্লাহ হয়ে গেছে। এই জন্য সাকুরা নেকা কান্না করতে শুরু করে দেয়, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না নারুতো। আর তখনই সাকুরা বুঝতে পারে যে নারুতোর হার্ট বিট হইতাছে। কারণ হইতাছে সাকুরা নারুতোর বুকের মধ্যে মাথা রেখেছিল। আর তার সাথে সাথে আমরা দেখতে পাই যে নারুতোর চেহারা পুরো লাল হয়ে গেছে। ভাই নারুতো হইতাছে দ্বিতীয় জিরায়া, বিশ্বাস করো আর না করো ভাই নারুতোর তো কিছুই হয় নাই, হয়তো অভিনয় করতাছিল। সাকুরা সাসামেকে জিজ্ঞাসা করে যে তুমি এখনো এখানে কি করতাছো, কিন্তু সাসামে বলতে পারে না। নারুতো বলে যে আমি তো খুশি, ওর কারণে আমি বেঁচে গেছি। তারপরেই নারুতো বলতে শুরু করে কিভাবে গামাকিচি আর নারুতো ওই রুম থেকে বের হয়ে এসেছে যেটার মধ্যে পানি ভরতে শুরু করে দিয়েছিল। আসলে নারুতোকে বাঁচাইছে সাসামে। সাসামে যখন ভিতরে আইছিল পানি দেখে ওই জায়গার মধ্যে আস্তে করে পাড়া দেয় আর এতেই ফাঁদ অ্যাক্টিভ হয়ে দরজাটা খুলে যায়, যে কারণে নারুতো পানি থেকে বের হয়ে আসতে পারে। তখন সাকুরা জিজ্ঞাসা করে যে আমার কুনাই দিয়ে তো আমি সুতাগুলোকে কোনোভাবেই কাটতে পারছিলাম না, কিন্তু এই পেপারটাকে পেঁচানোর পরেই সেগুলোকে মাখনের মতো কেটে ফেলেছি, এটা কিভাবে সম্ভব হলো? তখন সাসামে বলে যে আসলে চাকরা থ্রেট হইতাছে ফুমা ক্লেনের একটা সিক্রেট নিনজুৎসু। তখন নারুতো কনফিউজ হয়ে যায়, তাহলে এটা আবার কে? আর যখন নারুতো কাবুটোর সামনে গিয়ে কাবুটোর চেহারা ধরে টান দেয় তখন সেটা একেবারে ছিলে যায়। আর ভিতরে যে ছিল সেটা আর কেউ না, সেটা হইতাছে কাগেরো। সাসামে বলে যে কাগেরো আসলে হইতাছে ফুমা ক্লেনের একজন জোনিন। তখন কাগেরো সাসামেকে বলে যে চিন্তা করো না, লর্ড ওরোচিমারু আমাকে একটা সেকেন্ড লাইফ দিয়েছে। নারুতো বলে যে তোরা এত বড় গাদা, ওরোচিমারুর কথা মানস? ওরা তখন সাসকে আর আরাশি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ভাই কাগেরো তো পুরা ব্রেন ওয়াশ হয়ে গেছে। আর ওরা যখন বারবার জিজ্ঞাসা করে তখন কাগেরো একদিকে ইশারা করে আর এরপরেই তার হার্ট থেমে যায়, যে কারণে সে মারা যায়। ভাই দেখো এখানে আমি একটা জিনিস শিখতে পারছি, পরিস্থিতির কারণে অনেক কিছু হয়, মানুষ মিথ্যাকেও সত্য মানতে শুরু করে দেয়। ঠিক এই অবস্থা হইতাছে ফুমা ক্লেনের। আর এখন ওরা তিনজনে চিন্তা করে ওরা ওই দিকেই যাবে যেদিকে কাগেরো শেষে ইশারা করেছিল। ওরা তিনজনে একটা দরজার সামনে চলে আসে আর যখন নারুতো ওই দরজাটাকে খুলতে যায় সেটা নিজে থেকেই খুলে যায়, যে কারণে ওরা তিনজনে ভয় পেয়ে যায়। আর সেটার ভিতর থেকে বের হয়ে আসে ওরোচিমারু। ওরোচিমারু বলে যে সাসামে তো তুমি এখানে চলে এসেছো। সাসামে জিজ্ঞাসা করে আমার কাজিন কোথায়? আর ঠিক তখনই ওরোচিমারু নিজের মাস্ক খুলে ফেলে যেটার ভিতরে আসলে সাসামে ছিল। আর আরাশিকে দেখার পরে সাসামে খুশি হয়ে ওর দিকে যেতে শুরু করে, কিন্তু আরাশি ওকে থামিয়ে দেয়। আরাশি বলে যে তুমি ভুল করতাছো, আমি ওই আরাশি না যাকে তুমি চিনো। আর এটা বলার পরে আরাশির বডি হঠাৎ করে চেঞ্জ হতে শুরু করে দেয়, আরাশির পিঠ ফুলতে শুরু করে দেয় আর এটার ভিতর থেকে ওই দুইজনের মাথা বেরিয়ে আসে। নাম বলে গেছি ভাই, তোমরা নামগুলো কমেন্টে বলে দিও। নারুতো বলে যে এখানে কি চলতেছে ভাই, এগুলো আবার কি? খুবই জঘন্য ভাই। আসলে ওরোচিমারু এক্সপেরিমেন্ট করে আরাশিকে একটা জন্তু বানিয়ে দিয়েছে। ওরোচিমারু বিষাক্ত সাপ কোথাকার, তোকে আমি ছাড়বো না। তখনই হঠাৎ করে আরাশি বলতে শুরু করে তাহলে তুমি হলে নারুতো, আমি যদি তোমাকে সত্যি কথাও বলি তারপরেও তুমি আমাকে বিশ্বাস করবে না। মানে ভাই এরা সাসকে সম্পর্কে কথা বলতাছে আর কি। নারুতো বলে যে যদি তুমি বলো যে সাসকে মারা গেছে তাহলে আমি কখনোই তোমার কথা বিশ্বাস করব না। ও তাহলে তুমি সাসকে কে ফিরিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমার আগে আমাকে পার করে যেতে হবে। আরাশি প্লিজ এমন কইরো না, চুপ থাক। তুই যে আরাশিরে চিনতি ওই আরাশি আগেই মারা গেছে। আর এরপরে আরাশি খুবই অদ্ভুত ভাবে নিজের বডি থেকে আরো বডি পার্ট বের করতে শুরু করে দেয়। আর তারপরেই নারুতো আর আরাশির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর সাকুরা সাসামেকে একটা ঘুষি দিয়ে অজ্ঞান করে দেয় যেন সাসামে নারুতো আর আরাশির লড়াইয়ের মাঝখানে না যেতে পারে। এখন আরাশির কাছে ওই যে মাকড়সা কন্ট্রোল করে না তার শক্তিও ছিল, যেটা দিয়ে সে নারুতোকে ধরে ফেলে আর পেঁচিয়ে একেবারে মাকড়সার জালের ভিতরে বন্দি করে ফেলে। তখন সাকুরা নারুতোকে সাহায্য করতে যেতে চায়, তবে আরাশি সাকুরার সামনে চলে আসে। তারপরে কামিগিরির মাধ্যমে নারুতোর উপরে আক্রমণ করে দেয় আর মাকড়সার জালটাকে একেবারে মাঝখান থেকে কেটে ফেলে। আর তারপরেই সে সরাসরি সাকুরার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু ভাই সাকুরাকে বাঁচাইতে তখন সেখানে চলে আসে আসল নারুতো। আর কামিগিরির যে অস্ত্রটা ছিল সেটা নারুতোর পিঠের ভিতরে ঢুকে যায়। আরাশি তখন বলে যে তুমি এই ট্র্যাশ মেয়েটাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস কেন করছো নারুতো? সাকুরাও বলে যে হ্যাঁ আমি হইতাছি ট্র্যাশ, সেটা বলে সাকুরা কান্না করতে শুরু করে দেয়। কিন্তু নারুতো বলে যে চিন্তা করো না, আমার কিছুই হয় নাই। তখন নারুতো সেখান থেকে সরে গিয়ে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। মানে ভাই সাসকে তো ওর বুকের মধ্যে ছিদ্র করে ওকে সেলফ স্টেক বানাই দিছিল, কিন্তু ওর কিছুই হয় নাই। তো এখন এই সাধারণ এটাকে কি ওর কিছু হবে? তারপরে নারুতোর শ্যাডো ক্লোন গুলো আরাশির উপরে
আক্রমণ করে দেয়, যেখানে আরাশি ভার্সেস নারুতোর শ্যাডো ক্লোনের কঠিন একটা ফাইট হয়। কিন্তু নারুতো বেশিক্ষণ এই ফাইটের মধ্যে টিকতে পারে না। নারুতো তো আহত হয়ে এক জায়গায় বসে পড়ে, কিন্তু তারপরেও নারুতো সাকুরাকে বলে যে আমি তোমাকে বারবার কইতাছি আমার কিছুই হয় নাই। ভাই ক্রাশের সামনে তো ভাব ধরাই লাগবো, নাইতে তো সম্মান থাকতো না। তবে বদমাশ পোলাপানের মতো তখন আরাশি নারুতোকে ব্যাঙ্গাইতে শুরু করে, সাকুরা আমি তোমাকে বারবার কইতাছি আমার কিছুই হয় নাই। নারুতো বলে যে যত হাসতে পারো হাইসা নে, কারণ আমি একটু পরেই তোর পাছা লাল করে দিব। তারপরে আরাশি চাকরা জড়ো করতে শুরু করে দেয় নিজের ফাইনাল অ্যাটাক করার জন্য, আর হ্যান্ড সাইন বানানোর সাথে সাথে কাটাগুলো নিজের মুখে বলতে শুরু করে দেয়। আর এতেই ওরা বুঝতে পেরে যায় এইবার আরাশি যে অ্যাটাকটা করবে সেটা অনেক বেশি ভয়ানক হবে। তখন সাসামেরও জ্ঞান ফিরে আসে, আর সাসামি আরাশিকে এটা করতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। না আমি বুঝতে পারতাছি না আরাশি এটা কিভাবে জানলো, এটা হইতাছে ফুমা ক্লেনের একটা ফরবিডেন জুৎসু। তারপরে আরাশির হ্যান্ড সাইন বানানো শেষ হয়ে যায়, আর আরাশি ফুমা ক্লেনের এই পাওয়ারফুল জুৎসুটাকে ব্যবহার করে। তবে নারুতো আবারও সাকুরাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে ফেলে, কিন্তু আরাশির অ্যাটাকের কারণে নারুতো একটা ত্রিভুজের ভিতরে আটকা পড়ে যায়। আর যখনই নারুতো অথবা সাকুরা ওই ত্রিভুজটাকে স্পর্শ করে তখনই কারেন্টের শক খায়। এটাই হইতাছে শেষ, আর আরাশি নিজের হাতকে ছোট করতে শুরু করে দেয়। এতে নারুতো যে ত্রিভুজের ভিতরে ছিল সেটাও ছোট হতে শুরু করে দেয়, আর এক পর্যায়ে সেটা একেবারে ছোট হয়ে যায়। যদি এইভাবে চলতে থাকে তাহলে তো নারুতোর বর্তা হয়ে যাবে। আরাশি বলে যে আমি হাতকে যত ছোট করব এটা তত ছোট হবে, আর নারুতো তুমি একেবারে ক্রাশ হয়ে যাবে। কিন্তু তুমি এটা জানো যে এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় কি, তুমি কখনোই এটাকে ভেঙে বের হতে পারবে না। আর ভাই আমরা তখন দেখতে পাই যে এটার ভিতরে নারুতোর অনেক বেশি কষ্ট হইতাছিল, আর সাকুরা ট্র্যাশ কিছুই করতে পারতাছিল না। তুই গিয়ে আরাশির উপরে আক্রমণ কর। আর ট্র্যাশে এটাই চিন্তা করে যে আমি কিছু করতে পারতাম না, আমি কিছু করার যোগ্য না। আর যখন সাকুরা সেখানেই দাঁড়িয়েছিল তখন সাসামে আরাশির দিকে যেতে শুরু করে, আর সরাসরি গিয়ে আরাশির উপর একটা কুনাই দিয়ে আক্রমণ করে দেয়, যে কারণে আরাশির ভিতর থেকে চাকরা লিক হতে শুরু করে দেয়। তখন আরাশে সাসামিকে ধরে ফেলে আর বলে যে আমি তোকে আগেই বলেছিলাম যে আরাশিকে তুই খুঁজে বেড়াইতাছস, সে মারা গেছে। তবে হঠাৎ করে কি যেন হয়, আর আরাশি সাসামিকে নিচে রেখে বলে যে আমাকে ক্ষমা করে দিবে সাসামে, আমি তো শুধু শক্তি চেয়েছিলাম যেন আমি ফুমা ক্ল্যানকে সাহায্য করতে পারি, কিন্তু এখন আমার যে অবস্থা হয়েছে আমি আর কখনোই ফিরে যেতে পারবো না। আমার দিকে একটু তাকাও, আমি একটা মনস্টার হয়ে গেছি। না এটা সত্যি না, তুমি এখনো আগের আরাশি। সাসামে আমাকে সাহায্য করো, আমাকে একেবারের জন্য শেষ করে দাও, আমি তোমার কাছ থেকে ভিক্ষা চাইতাছি। তখন আরাশি আবারও আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর সরাসরি সাসামের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু এবার সাকুরার সামনে এসে আরাশির আক্রমণকে থামিয়ে দেয়। আরাশি বলে যে সাকুরা সরে যাও, নয়তো আমি প্রথমে তোমাকেই মেরে ফেলবো। তবে সাকুরা তো আর এখন মৃত্যুকে ভয় পায় না। ও তাই নাকি, এটা বলে আরাশি নিজের কেচিকে সাকুরার গলার সামনে নিয়ে আসে, কিন্তু সাকুরা বলে যে আমি এখন আর ভয় পাই না। তবে নারুতো তখন ওই ত্রিভুজের ভিতর থেকেই কয় যে যাই হয়ে যাক না কেন এখানে আজকে কেউ মারা যাবে না। ও তোমার কি মনে হয় তুমি আমার জুৎসুর ভিতরে থেকে কি করতে পারবা? এটা বলে আরাশি আরো চাপ দিতে শুরু করে। তবে তখন নারুতো ফোর্সফুলি ওই ত্রিভুজের থেকে বের হওয়ার চেষ্টা করতে শুরু করে। সাসামে তখন লাফ দিয়ে আরাশির হ্যান্ড সাইনকে ভেঙে ফেলে, আর এতেই নারুতো সুযোগ পেয়ে পুরো শক্তি দিয়ে ওই ত্রিভুজকে একেবারে ভেঙেই ফেলে। আর এই কারণে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। সাকুরা একটা পিলারের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর ওই বিস্ফোরণের ফোর্সের কারণে আরাশির জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরে পাওয়ার পরে আরাশি নিজের বডির মাধ্যমে সাসামিকে রক্ষা করে, যে কারণে আরাশির পিঠের ভিতরে অনেকগুলো পাথরের টুকরা ঢুকে যায়। আমি সরি সাসামে, আমি কখনোই চাইনি তোমার উপরে এইরকম বিপদ আনতে। সাসামে বলে যে না আরাশি, কষ্ট তো তুমি পাইতাছো, এখন বলো যে আমি তোমার জন্য কি করতে পারি। এদিকে আমরা দেখতে পাই যে ওই বিস্ফোরণের কারণে নারুতোর আশেপাশে অনেক বড় গর্ত হয়ে গেছে, কিন্তু নারুতোর এখনো কিছুই হয়নি। সাকুরা আমাকে প্রমিস করো যে তুমি কখনোই আর এইরকম কথা বলবে না, জীবনের মূল্য অনেক বেশি, অন্যের জন্য সেটাকে স্যাক্রিফাইস কইরো না। তবে ওই বিস্ফোরণের কারণে ওরোচিমারুর হাইড আউট ভেঙে পড়তে শুরু করে দেয়, আর যখন অনেক বড় একটা পাথর সাকুরার উপরে পড়ছিল তখন নারুতো গিয়ে সাথে সাথে সাকুরাকে কাভার করে ফেলে যেন সাকুরাকে বাঁচাইতে পারে। তবে তখন সেখানে চলে আসে মাস্টার জিরায়া, যে ওদেরকে বাঁচিয়ে ফেলে। সরি নারুতো, আমার লেট হয়ে গেছে, কিন্তু আমি অন্য কিছুতে ব্যস্ত ছিলাম। আর আমরা দেখতে পাই যে জিরায়ার পিছনেই একটা মেয়ে পড়ে রয়েছে। নারুতো বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারতাছি, চলো উপরে চলে আসো, আমাদের তাড়াতাড়ি উপরে যেতে হবে। আর তখনই জিরায়া সেখানে আরাশিকে দেখতে পায়, যার কোলের মধ্যে সাসামে ছিল। আরাশি সাসামেকে জিরায়ার কাছে দিয়ে দেয়। তারপরে আরাশি বলতে শুরু করে যে নারুতো এখন আমি তোমাকে ফাইনালি বলতে পারবো ওরোচিমারু আমাদেরকে কি মিশন দিয়েছে। সে এটা চায় যেন কেউ সাসকেকে ফিরিয়ে নিয়ে যেতে না পারে। তার মানে হইতাছে সাসকে কি এখনো জীবিত আছে? হ্যাঁ, সাসকে এখনো জীবিত আছে। সাসকের বডি হইতাছে ওই ভেসেল যেটাকে ওরোচিমারু পেতে চায়, কিন্তু এটা করতেও আরো 3 বছর সময় লাগবে। এই জন্য ওরোচিমারু সাসকেকে সুরক্ষিত রাখতে চায়। তখন সাস
সাসামেরও জ্ঞান ফিরে আসে আর সাসামে আরাশিকেও আসতে বলে। নারুতো বলে যে চলো তাড়াতাড়ি আমাদের এখনই এখান থেকে যেতে হবে, কিন্তু তখনই আরাশির আশেপাশে থেকে দুলা সরে যায় আর আমরা দেখতে পাই যে আরাশি এখনো অরুচিমারুর কাছ থেকে মুক্ত হয়নি। আরাশি বলে যে আমি এখন একটা পাপেট হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি আবারও একটা জানোয়ার হয়ে যাব, এই জন্য এখন আমাকে এখানেই থাকতে হবে। আরাশি জিরায়াকে একটা ইশারা করে আর এতে জিরায়া নিজের ব্যাংকে অর্ডার দিয়ে দেয় এখান থেকে বের হয়ে যেতে, যে কারণে ওদেরকে আরাশিকে এখানে রেখেই চলে যেতে হয়। ঠিক তারপরেই পুরো জায়গাটা একেবারে ভেঙে পড়ে যায় আর এতে হয়তো আরাশিও মারা গেছে। অরুচিমারুর পুরো আন্ডারগ্রাউন্ড হাইড আউট একেবারে ভেঙে ধ্বংস হয়ে যায় আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে মাস্টার জিরায়া সম্পূর্ণ ফুমা ক্ল্যানকে আবারও জড়ো করে ফেলেছে আর যেহেতু এখন অরুচিমারু এখান থেকে পালিয়ে গেছে, এই কারণে ফুমা ক্ল্যানের উপরে আর কোনো বিপদ নাই। এক হিসাবে জিরায়া আবারও ফুমা ক্ল্যানকে রিস্টোর করে দিয়েছে আর কি। তবে আমরা নারুতোর অবস্থা দেখতে পাই, নারুতোর অবস্থা তেমন ভালো ছিল না। নারুতোকে তো জিরায়া কোলে করে রাখছিল। জিরায়া সাকুরাকে বলে যে দেখো হয়তো আমাদের মিশন ফেল হয়ে গেছে, কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে 3 বছরের মধ্যে অরুচিমারু সাসকের বডিকে কন্ট্রোল করতে পারবে না, তো আমাদের কাছে এখন অনেক সময় আছে প্ল্যান বানানোর। তবে সাকুরা তো এখনো নিজেকে ইউজলেস মনে করতেছিল, মানে তো হয়তো ইউজলেসই, আমরা আর কি মনে করবো। তবে নারুতো তো সাকুরাকে পছন্দ করে, এই কারণে সাকুরাকে উৎসাহ দিতে শুরু করে দেয় আর তখন জিরায়া নারুতোর মজা নিতে শুরু করে। তারপরের সিনে আমাদের ভিলেজের মধ্যে সুনাডে এবং শিকামারুকে দেখানো হয়। শিকামারু লেডি সুনাডেকে বলে যে আমার মতে প্রতি টিমের মধ্যে একটা মেডিকেল নিনজা অনেক বেশি দরকার। সুনাডে বলে যে হ্যাঁ আমি এই বিষয় নিয়ে অনেক আগেই একটা রিপোর্ট করেছিলাম, তবে সমস্যা হইতাছে মেডিকেল নিনজাদের ট্রেনিং করতে অনেক বেশি সময় লাগে, মানে মেডিকেল নিনজাদের চাকরা কন্ট্রোল একেবারে পারফেক্ট হতে হয়, তার সাথে সাথে লেখাপড়া তো আছেই। এদিকে নারুতোকে ভর্তি করা হয়েছে হাসপাতালের মধ্যে। নারুতো বলে যে দেখো আমার 2টা হাতে একেবারে ব্যান্ডেজ করা, আমি এখন চপস্টিক কিভাবে ধরবো? চপস্টিক না ধরতে পারলে তো আমি রামেন খাইতে পারবো না। সাকুরা একটা কাজ করো না, তুমি আমার পাশে বসে আমাকে খাইয়ে দাও না। ঠিক এইভাবে ঠিক আছে? কিন্তু সাকুরা তো সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে। এটা দেখে নারুতো বলে যে আরে আরে চিন্তা করো না, আমি তো শুধু মজা করতেছিলাম। তবে সাকুরা বেশি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নারুতো তো এতে পুরাই কনফিউজ। আমরা দেখতে পাই যে সাকুরা সরাসরি হোকাগে অফিসের মধ্যে চলে আসে। সাকুরা তুমি এখন আবার কি চাও? আসলে সাকুরা এখানে লেডি সুনাডের স্টুডেন্ট হতে আইছে, যেটা শুনে সুনাডে কিছু চিন্তা করে তারপরে রাজি হয়ে যায়। কিন্তু আমি তোমারে সাবধান করতাছি, এই ট্রেনিং অনেক বেশি কঠিন হবে।